হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মাসুম হোসাইন। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার স্ক্রিনের প্রথম যেই ছবিটি ছিল, যেই লোকটি মারা গেছে, সদ্য বাংলাদেশ থেকে আসা প্রবাসী, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত 8ই ফেব্রুয়ারি তিনি আত্মহত্যা করে মারা যান। এর পেছনের কারণ আমি উদ্ঘাটন করার চেষ্টা করি। কী কারণে এই লোকটির মৃত্যু ঘটল, আমি ঘটনার উন্মোচন করতে গিয়ে জানতে পারি এই লোকটি সদ্য বাংলাদেশ থেকে আসা। 3 মাস হয়েছে সবে মাত্র বাংলাদেশ থেকে এসে। সেই দালালের সাথে তার কথা হয়েছিল 15 মাসের আকামা দিবে, ইভেন কি থাকা খাওয়া সে আপাতত যতদিন কাজ না থাকবে ততদিন সে তার কাছে রাখবে। কিন্তু ওই দালাল কি করলো, তার কাছ থেকে 5.5 লাখ টাকা হাতিয়ে নিয়ে তাকে সৌদি আসার পরে 3 মাসের আকামা ধরে দিয়ে, অর্থাৎ 3 মাসের আকামা না, সেটা হচ্ছে ভিসার যে 3 মাসের মেয়াদ ছিল, সেই 3 মাসের মেয়াদটা সে তাকে ধরিয়ে দিয়ে তাকে ছেড়ে চলে যায়। চলে যাওয়ার পর সে কাজ খুঁজে না পেয়ে, মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে, পরিবারের মানসিক চাপ সে সহ্য করতে না পেরে আত্মহত্যা করে বসে। তাকে যে ভিসাটা দেওয়া হয়েছিল 3 মাসের, এই ভিসাটা দিয়ে আনা হয় সর্বোচ্চ গেলে আপনার 2 থেকে 2.5 লাখ টাকা থেকে 3 লাখ টাকার মধ্যে। কিন্তু সেই দালাল চক্র তার কাছ থেকে 5.5 লাখ টাকা হাতিয়ে নেয়। বর্তমানে এরকম অহরহর ঘটছে এই সৌদি আরব শহরের মধ্যে, বিশেষ করে এই মিডল ইস্টের মধ্যে, সৌদি আরবের মধ্যে সবচেয়ে বেশি এইসব কাহিনী ঘটে থাকে। যেমনটা এই লোকটার সাথে ঘটেছিল। বর্তমানে যে 3 মাসের ভিসা দিয়ে সৌদি আরবে আনা হয় লোকদেরকে, এই 3 মাসের ভিসা দিয়ে আসলে মানুষের ঠিক মতো সব কিছু হয় না। একটা মানুষের ভিসা বানাইতে অনেক সময় লাগে, টাকা পয়সার দরকার পড়ে। কিন্তু যখন এই জিনিসগুলোতে সময় মতো না পারে, তখন সে আকামা ফিল আপ করতে পারে না, পরবর্তীতে তাকে অবৈধ হতে হয়। কিন্তু তাকে যে 3 মাসের ভিসা দেওয়া হয়েছিল, এই 3 মাসের ভিসা সর্বোচ্চ দাম পড়ে 2.5 থেকে 3 লাখ টাকা, কিন্তু তার কাছ থেকে নেওয়া হয়েছিল 5.5 লাখ টাকা। তো এইরকম কিছু মানুষ যখন সৌদি আরবে এসে ফেঁসে যায়, তখন কিছু কোম্পানির লোকজন থাকে, দালাল চক্র, তখন তাদেরকে বিভিন্ন নতুন লোকদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে তাদেরকে এই দালাল চক্র তাদেরকে বুঝ দেয়, মস্তিষ্কের ভিতর প্রবেশ করিয়ে দেয়, কিছু লোভ লালসা তাদের ভিতরে ঢুকিয়ে দেয়। এই লোভ লালসায় পড়ে নতুন যে প্রবাসী ভাইরা আসেন, তারা তাদের এই দালাল চক্রের মাধ্যমে পড়ে যায়, এবং কি তাদের কথা হয় যে আমাকে যদি কোম্পানিতে ঢুকিয়ে দেওয়া হয়, তাদেরকে এই রকম টাকা অ্যামাউন্ট দিতে হয়। তো এই দালাল চক্র তাদের কাছ থেকে 1 থেকে 1.5 রিয়াল নিয়ে থাকেন, যার বর্তমান বাংলাদেশ রেট অনুযায়ী 30 থেকে 50,000 টাকার মতো। পরবর্তীতে তাদের কাছ থেকে এই রিয়েল নেওয়ার পরে তাদের আর খোঁজ খবর থাকে না। কল দিলে বলে যে ভাই হচ্ছে, হবে, পেন্ডিং চলতেছে, কোম্পানিতে কাজ চলতেছে, এরকম বিভিন্ন ধরনের পদক্ষেপ যখন তারা নেয়, তখন তাদেরকে এই রকম ধরনের অজুহাত দিয়ে বিভিন্ন কথার মাধ্যমে তাদেরকে থামিয়ে রাখা হয়। পরবর্তীতে একটা সময় আর এই কোম্পানিরও খবর থাকে না, ওই লোকজনেরও খবর থাকে না। মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়ে। যখন তার পরিস্থিতি এরকম হয়ে যায়, তখন মানুষ সব কিছু সহ্য করতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে, মানসিক যন্ত্রণায়, পরিবারের যন্ত্রণায় আত্মহত্যা করতে দ্বিধাগ্রস্ত করে না। তখন তার একমাত্র পথ থাকে, এই সব কিছু থেকে আমাকে মুক্তি পেতে হলে একমাত্র দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই মস্তিষ্ক তাদের ভিতরে অটোমেটিকলি ঢুকে যায়। এরকম অহরহর ঘটনা ঘটছে এই সৌদি আরবের শহরে, বিশেষ করে আমাদের রিয়াদের মধ্যে। সৌদি আরবের যেই মেন টাউন রিয়াদের মধ্যে এইসব কাহিনী অহরহর ঘটছে। আমরা অনেকে এগুলো প্রকাশ করে বের করতে পারি, অনেকে পারি না, অনেকে জানি, অনেকে জানি না, অনেকে জানার চেষ্টা করলেও সবার সামনে শেয়ার করতে চাই না। কিন্তু যারা বাংলাদেশ থেকে এই প্রবাসে আসার চিন্তা ভাবনা করেন, আসার আগে 100 বার ভেবে আসবেন আপনার পরিচিত কোনো লোক আছে কিনা, বা পরিচিত কোনো আত্মীয় স্বজন আছে কিনা। যদি থেকে থাকে তাহলে এই দেশে আপনি ধাবিত করবেন, কিন্তু অপরিচিত কোনো লোকের পাল্লায় পড়ে, কোনো দালাল চক্রের পাল্লায় পড়ে আপনি এই দেশে আসার চেষ্টা করবেন না ভুলেও। অনেক সময় দেখা গেছে আমাদের আত্মীয় স্বজনরাও আমাদেরকে কিছুদিন হয়তো আমাদেরকে সাথে থাকেন, বা কিছুদিন হয়তো আমাদেরকে রাখেন, বা কিছুদিন আমাদেরকে গাইড দেন, কিন্তু একটা সময় তারাও আমাদের প্রতি বিরক্ত বোধ করে তারা আমাদের ছেড়ে চলে যান, বিভিন্ন অজুহাত দেখিয়ে আমাদের কাছ থেকে পাশ কাটিয়ে চলে যান। তাই আমাদেরকে এই দালাল চক্রের হাত থেকে বাঁচতে হলে সব কিছু জেনে শুনে তারপরে ধাবিত হতে হবে। কারো কথা না শুনে, কারো মুখের প্রলোভনে না পড়ে নিজেকে যাচাই করতে হবে, বা যারা আপনার পরিচিত থাকে তাদের সাথে আলাপ করতে হবে যে আসলে বর্তমান পরিস্থিতি কীরকম, আসলে ভালো হবে না খারাপ হবে, সেটা জেনে শুনে তারপরে পদক্ষেপ নেবেন। না বুঝে না শুনে, ভুল বুঝে অন্যের প্ররোচনায় পড়ে, অন্যের কথা, মুখের মিষ্টি কথা শুনে আপনি ধাবিত হতে যাচ্ছেন, নিজের বিপদ নিজেই ডেকে আনছেন। ভুলেও সেই কাজ করবেন না। যারা পরিচিত আছে তাদের কাছ থেকে খোঁজ নেবেন বর্তমান পরিস্থিতি কি, আপনার জন্য ভালো হবে কিনা।
আর আমরা সৌদি আরবের মধ্যে যারা আছি তারা চেষ্টা করব বর্তমান পরিস্থিতি বুঝে, বর্তমান সিচুয়েশন দেখে তারপরে অন্য একটা মানুষকে উপদেশ দেওয়ার জন্য কোনো ভুল ইনফরমেশন দিয়ে আমরা তাদেরকে এনে বিপদে ফেলবো না। আমরা যে সঠিক পরামর্শটা আছে সেটা দিয়ে তাদেরকে উপকার করার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। সালামু আলাইকুম।